বিএলও অ্যাপে অ্যাড প্রয়োজনী বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, যে আপডেটের জন্য আমরা সমস্ত বিএলওরা কিন্তু অপেক্ষা করছিলাম। সেই আপডেটটা হচ্ছে এই যে এখন থেকে বিএলও অ্যাপে আমরা দেখতে পাবো যে কোন ভোটারকে কার সঙ্গে বংশধর হিসেবে লিঙ্ক করেছি, প্রয়োজনে তাকে আমরা সেখান থেকে ডিলিট করে উপযুক্ত ভোটারের সঙ্গে কিন্তু লিঙ্ক করতেও পারবো। তো এটাই হচ্ছে এই ভিডিওর মূল বিষয়। এছাড়াও আরও কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব, যদিও এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি। আপনারা যদি সেই সমস্ত ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা দেখলেও কিন্তু সেই বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। তো প্রথমেই আলোচনা করব যে অ্যাড প্রয়োজনীতে ভিউ বা এডিট যে অপশনটা নতুন যোগ হয়েছে সেইটা নিয়ে। তো এর জন্য আমাদের বিএলও যে অ্যাপ রয়েছে, এটা হচ্ছে বিএলও অ্যাপের ড্যাশবোর্ড বা হোম পেজ। এর অধীনে আপনারা দেখতে পাবেন যে ম্যাপিং অফ ইলেক্টরস উইথ প্রিভিয়াস এসআইআর, এই অপশনে আপনারা টাচ করবেন। এইখানে টাচ করার পরে এরকমভাবে আপনারা আপনাদের ভোটার্সদের তালিকা এখানে দেখতে পাবেন। তো এখানে আপনারা সেই সমস্ত ভোটার্সদের দেখতে পাবেন যাদের বয়স 36 বছর বা তার বেশি। 36 বছরের কম বয়স্ক ভোটারদের এখানে আপনি দেখতে পাবেন না। এবার এই পেজটাকে স্ক্রল করে করে আপনারা ভোটার্সদের খুঁজে নিতে পারেন। যদি স্ক্রল করে খুঁজে নিতে সমস্যা হয় তাহলে এই যে টাইপ হেয়ার নামক যে জায়গাটা রয়েছে, এইখানে সেই ভোটারের যে এপিক নম্বর রয়েছে, সেই এপিক নম্বরের শেষের 4টি সংখ্যা যদি আপনি এখানে টাইপ করেন, অথবা তার নামের প্রথম কয়েকটা লেটার যদি আপনি টাইপ করেন, তাহলে সেই ভোটারকে আপনারা এখানে পেয়ে যাবেন। একই নামে যদি অনেকগুলো ভোটার থাকে তো সেক্ষেত্রে আপনারা ভালো করে বেছে নেবেন যে কোনটা সেই উপযুক্ত ভোটার। তো এখানে সেই ভোটারকে আপনারা পেয়ে যাচ্ছেন। তো এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে দুটো অপশন আগে ছিল, একটা ছিল আনম্যাপ ইলেক্টর অ্যাড প্রয়োজনী, আর নতুনভাবে যেটা যুক্ত হয়েছে সেটা হলো ভিউ অর এডিট প্রয়োজনী, এই অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই অপশনে যখন আপনারা যাবেন, এই অপশনে যাওয়ার পরে এবার আপনারা দেখতে পাবেন যে এই ভোটারের সঙ্গে, ধরুন এই ভোটারের আমি দেখছি যে এর সঙ্গে কাকে কাকে আমি অ্যাড করেছি বংশধর হিসাবে, মানে দুজনকে আমি অ্যাড করে রেখেছি। তো এইখানে টাচ করার পরে আমি সেই দুজনকে দেখতে পাবো বলতে তাদের আমি শুধুমাত্র কিন্তু এখানে এপিক নম্বরটাই পাচ্ছি দেখতে আপাতত। এবার ডান দিকে একটা বাটন রয়েছে ডিলিট করার, যদি ঠিকঠাক থাকে আমার ডিলিট করার দরকার নেই, তাহলে ক্যান্সেল করে আমি এখান থেকে বেরিয়ে যাব। আর যদি ভুলভাবে কাউকে এখানে আমি ঢুকিয়ে থাকি তো ডিলিট করে দেব। তারপরে প্রয়োজনে একে আমি নতুন জায়গায় আবার অ্যাড প্রয়োজনী করে নেব, বা এখানেও যদি কাউকে আবার নতুনভাবে ঢোকানোর দরকার হয়ে থাকে সেটাও কিন্তু আমি অ্যাড প্রয়োজনী করে নেব। তো এই যে ডিলিট অপশানে টাচ করার পরে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। কিন্তু আমি এটা দেখেছি যে এই জায়গাটা ঠিক মতো কিন্তু এখনও পর্যন্ত কাজ করছে না, একটু হ্যাং করছে। তো আশা করছি সেটা ঠিক হয়ে যাবে। তো এরপরে আমি এখানে ক্যান্সেল করে বেরিয়ে গেলাম। তো এরকমভাবে কিন্তু আপনারা দেখে নিতে পারছেন যে কাকে কার সঙ্গে আপনারা অ্যাড করেছেন, প্রয়োজনে তাকে ডিলিট করতে পারছেন। এবার ডিলিট করার পরে কিন্তু নতুনভাবে তাকে আবার অ্যাড করতে হবে, আপনি এডিট করতে পারবেন না আপাতত। তাহলে এবার আমরা দেখে নেব যে কাউকে যদি আবার নতুনভাবে অ্যাড করার দরকার হয়, অ্যাড প্রয়োজনী করার দরকার হয়, তো সেটা কেমনভাবে করব। এর জন্য অ্যাড প্রয়োজনী যে অপশনটা রয়েছে এই অপশনে আমি টাচ করব। এইখানে টাচ করার পরে এরকম ধরনের একটা জায়গা আমি দেখতে পাবো। এখানে যে ভোটারকে আমি অ্যাড করছি তার এপিক নম্বরটা এখানে বসিয়ে দেবো। এখানে বসিয়ে দেওয়ার পরে আমি সাবমিট করব। সাবমিট করার পরে ওই ভোটার্সের 2025-এর যে ডিটেলস সেটা কিন্তু এইখানে দেখাবে। এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, সিলেক্ট রিলেশন টাইপ বলে একটা অপশন আছে। এইখানে আমাদের ড্রপডাউন মেনু আছে, এই ড্রপডাউন মেনুতে টাচ করলে পরে এরকম 5টা অপশন দেখাবে। এখানে গ্র্যান্ড ডটার, সন, ডটার, ট্রান্সজেন্ডার, গ্র্যান্ডসন, এর মধ্যে থেকে সম্পর্ক যেটা হবে ওই মূল ভোটারের সঙ্গে যাকে আমরা অ্যাড করছি সেই ভোটারের কী সম্পর্ক সেটা আমরা এখান থেকে বেছে নেব। তো ধরুন আমি সন করে নিলাম, তো দেখতে পাচ্ছেন যে সেই অপশনটা এখানে চলে এসেছে। এইবারে আমি এখানে তাকে অ্যাড করে দেবো। অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন যে প্রয়োজনী অ্যাড সাকসেসফুলি এই অপশনটা দেখাবে। এবার এখানে কোন ভোটারের সঙ্গে কজনকে অ্যাড করা হয়েছে সেটাও কিন্তু এই জায়গাটায় সেই সংখ্যাটা দেখাবে। তো দেখতে পাচ্ছেন এই ভোটারের সঙ্গে দুজনকে অ্যাড করা হয়েছে, এর সঙ্গে এখনও কাউকে অ্যাড করা হয়নি। অবশ্য যদি এর সঙ্গে অ্যাড করার মতো কেউ থাকে তাহলে অ্যাড হবে, নাহলে কিন্তু অ্যাড করার দরকার নেই। এরপরে আমরা আলোচনা করব যে কাদের লিঙ্ক করা যাবে বংশধর হিসাবে। তো বংশধর হিসাবে লিঙ্ক করতে গেলে যেটা আমাদের দেখছি সেটা হচ্ছে যে সমস্ত ভোটারদের বয়স 18 থেকে 40 বছর তাদের বংশধর হিসাবে লিঙ্ক করা যাচ্ছে। অর্থাৎ 18 থেকে 40 বছর বয়স্ক ভোটার যাদের নাম 2025-এর ভোটার লিস্টে আছে কিন্তু 2002-এর ভোটার লিস্টে ছিল না,
কারণ 2002-এর ভোটার লিস্টে তাদের থাকা উচিত নাই, কারণ তাদের তখন বয়স হয়েছিল না। তো যদি কারো 2002-এর ভোটার লিস্টে থাকে, তার বয়স 40 বছরের বেশি হবে এবং সে তো ম্যাপিংয়ে চলে আসবে, তার অ্যাড প্রোজেনি করার দরকার হবে না বা বংশধর হিসাবে লিঙ্ক করার দরকার হবে না। এবার কাদের লিঙ্ক করা যাবে না? তো যাদের বয়স 40 বছরের বেশি, মানে 41 বছর বা তারও বেশি, তাদের কিন্তু লিঙ্ক করা যাবে না, প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হলো যে যাকে লিঙ্ক করব তার মা অথবা বাবা অথবা দাদু ঠাকুমা বা গ্র্যান্ড প্যারেন্টস যারা আছে, তাদের কারো তো নাম থাকতে হবে 2025-এ, কারণ লিঙ্ক তো আমরা তার সঙ্গেই করবো। তো যদি তার মা বাবা বা গ্র্যান্ড প্যারেন্টস কেউ 2025-এর ভোটার লিস্টে না থাকে, তাহলে তাকে আমরা লিঙ্ক করতে পারছি না। তো এবার রয়েছে একাধিকবার কি লিঙ্ক করা যাবে? কোনো ভোটারকে যদি আমরা কারোর সঙ্গে একবার লিঙ্ক করি, হয়তো বাবার সঙ্গে করেছি, পরে আবার মার সঙ্গে করতে যাচ্ছি, তো সেটা কি করা যাবে? বা ভুল করে যদি কারোর সঙ্গে লিঙ্ক করে থাকি, তো আবার নতুনভাবে কি করা যাবে? তো দেখুন, সেটা যদি আমরা করতে যাই, তো সেটা কিন্তু নেবে না। সেটা আমাদের কি বলবে যে প্রোজেনি অলরেডি ম্যাপড উইথ অ্যানাদার রেকর্ড, এরকম দেখাবে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? যদি ভুল করে কারোর সঙ্গে অ্যাড করে থাকি, তাহলে আগে ওই প্রথমে যে পদ্ধতি দেখালাম, সেই পদ্ধতিতে তাকে সেখান থেকে ডিলিট করতে হবে, তারপরে কিন্তু আবার নতুনভাবে তাকে যোগ করতে হবে। এবারে যে সমস্ত ভোটারদের বয়স 40 বছরের বেশি, তাদের যদি আমরা অ্যাড করতে যাই, তাহলে কিন্তু এরকম ধরনের একটা অ্যালার্ট আপনারা পাবেন। এখানে দেখুন বলছে যে 40 বছর বা তার কম হতে হবে, নাহলে কিন্তু তাকে অ্যাড করা যাবে না বংশধর হিসাবে, এরকম অ্যালার্ট কিন্তু আপনারা পাবেন। এবার হচ্ছে ভুলভাবে যদি কাউকে আমরা লিঙ্ক করে থাকি, তাহলে কি করব? তো ভুলভাবে লিঙ্ক করে থাকলে আগে আমাদের ওই ভিউ অপশনে যেতে হবে। ওই ভিউ অপশন যেটা দেখলেন আপনারা, সেখানে গিয়ে এইখান থেকে ডিলিট করে দিতে হবে আগে তাকে। ডিলিট করার পরে কিন্তু আমরা তাকে আবার উপযুক্ত ভোটারের সঙ্গে সঠিকভাবে আবার যেভাবে অ্যাড প্রোজেনি দেখালাম সেইভাবে করে নিতে হবে। এরপরে আলোচনা হবে যে বিবাহিতা মহিলাদের অ্যাড প্রোজেনি কোথায় হবে। তো বিবাহিতা মহিলাদের অ্যাড প্রোজেনি হবে কার সঙ্গে? তার বাবা মার সঙ্গে হবে বা তার গ্র্যান্ড প্যারেন্টসদের সঙ্গে হবে। তাহলে তার বাবা মার নাম যেখানে রয়েছে সেইখানে হবে, তার বাবার বাড়িতে হবে, এটাই স্বাভাবিক নিয়ম। কারণ স্বামীর সঙ্গে অ্যাড প্রোজেনি হবে না। তাছাড়া আপনারা ওখানে কিন্তু অ্যাড প্রোজেনির যে অপশনগুলো পাচ্ছেন, সেখানে কিন্তু আপনারা দেখতেই পেলেন যে কী কী অপশন এখানে রয়েছে। সেই অপশনের মধ্যে কিন্তু রয়েছে গ্র্যান্ড ডটার, সান, ডটার, ট্রান্সজেন্ডার এবং গ্র্যান্ডসন। এখানে কিন্তু হাজব্যান্ড, ওয়াইফ বা স্পাউস এই সমস্ত অপশন পাবেন না। সুতরাং স্বাভাবিক নিয়মে তাকে বাবার বাড়িতেই অ্যাড প্রোজেনি করতে হবে। এবার বাবার বাড়ির বিএলও সেটা করবে, এটাই নিয়ম। এবার তিনি করবেন কি করবেন না, বা অফিস তাকে কি নির্দেশ দিয়েছে, অফিস করতে বলেছে কি বলেনি, সেটা তার উপরে নির্ভর করছে। তো অফিস যখন নির্দেশ দেবে, যেমন নির্দেশ দেবে তেমনভাবেই কিন্তু কাজ হবে। তো এই হলো বিষয়। এরপরে আমরা আলোচনা করব যে বিষয়টা, সেটা হচ্ছে যে অন্যত্র বসবাসকারীদের অ্যাড প্রোজেনি কোথায় হবে। তো বিবাহিতা মহিলাদের ক্ষেত্রে যেমন তার মা বাবার কাছে অ্যাড প্রোজেনি হবে, ঠিক একই রকমভাবে যারা অন্য জায়গায় বসবাস করছে, তার মা বাবা বর্তমানে যেখানে আছে সেখানে অ্যাড প্রোজেনি হবে, যদি তার নাম 2002-এ না থাকে। যদি 2002-এ থাকে, তাহলে তো তার ম্যাপিং হয়ে যাবে সরাসরি, হয় সিস্টেম ম্যাপ করবে, সিস্টেম যদি ম্যাপ করতে ভুল করে তাহলে বিএলও ম্যাপ করে দেবে। এবার অন্যত্র বসবাসকারীদের অ্যাড প্রোজেনি কি হচ্ছে, অর্থাৎ বিবাহিতা মহিলা যারা স্বামীর বাড়িতে বসবাস করছে বা কেউ হয়তো অন্য জায়গায় গিয়ে বসবাস করছে, তাদের অ্যাড প্রোজেনি কি করা যাচ্ছে? তো অ্যাপে আমি চেক করে দেখেছি তাদের অ্যাড প্রোজেনি করা যাচ্ছে। এবার আপনারা অবশ্যই অফিসিয়াল যে অর্ডার বা নির্দেশ, তার জন্য অপেক্ষা করবেন। অফিস যেমনভাবে বলবে তেমনভাবেই কিন্তু করবেন। এইবার আমি আলোচনা করব যে কোন একটা ভোটারকে একই সঙ্গে ম্যাপিং এবং অ্যাড প্রোজেনি দুটোই করা যাচ্ছে কি না। তো এই প্রসঙ্গে বলে রাখি যে এটা করা যাচ্ছে। কার কার করা যাচ্ছে? কিছু কিছু ভোটারের করা যাচ্ছে। কাদের করা যাচ্ছে সেটা বলছি। তার আগে আপনাদের বলি যে এটা করার আগে মানে অবশ্যই আপনারা আপনাদের অফিসের যে অর্ডার সেটা ফলো করবেন। অফিস বললে করবেন, না বলে কিন্তু করার দরকার নেই। তো কোন একটা ভোটার, আমি যেটা দেখেছি আমার বুথে, এক ভোটারের বয়স হচ্ছে 38 বছর এবং আরও একটা ভোটারকে আমি দেখেছি যার বয়স হচ্ছে 40 বছর। এদের কিন্তু বাবার নাম 2025-এর ভোটার লিস্টে নেই, 2002-এর ভোটার লিস্টে ছিল। তো এদের আমি অ্যাড প্রোজেনি বা বংশধর হিসাবে তার মায়ের সঙ্গে লিঙ্ক করেছি। এইবারে দেখছি যে সিস্টেম কিন্তু এদের অলরেডি ম্যাপ করেছে হালকা যেটা নীল কালার, সেই কালারে। তো ম্যাপিং কিন্তু হয়ে গিয়েছে এবং সেটাকে আমি কিন্তু ম্যাপিং যেটা হয়েছে সেটাকে কিভাবে ভেরিফাই করতে হয়
সেটা আগের ভিডিওতে দেখেছি, সেটাও কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ ম্যাপিং এবং ভেরিফাই হয়ে যাচ্ছে, আবার অ্যাড প্রয়োজনীয় লিঙ্ক সেটাও কিন্তু হয়ে যাচ্ছে। আমি বিএলও অ্যাপ খুলে দেখেছি, দুটোই কিন্তু হয়ে আছে। তাহলে এইটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও যখন কোনো আপডেট আসবে, আবারও আপনারা আমাকে দেখতে পাবেন ঠিক এরকমভাবেই।